গাছ লাগান গাছ বাঁচান এই অঙ্গীকার নিয়েই জেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হলো অরণ্য সপ্তাহ। 14 জুলাই থেকে শুরু করে 20 জুলাই পর্যন্ত 7 দিন ব্যাপী আয়োজিত হবে অরণ্য সপ্তাহ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন জেলা পুলিশ সুপার সচিন মাক্কার সহ অন্যান্য আধিকারিকেরা। নিজে হাতে চারাগাছ রোপণ করেন জেলা পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আমরা সকলেই করতালি দেব। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মঙ্গলবার থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হলো অরণ্য সপ্তাহ। 14 জুলাই থেকে শুরু করে 20 জুলাই পর্যন্ত 7 দিন ব্যাপী আয়োজিত হবে অরণ্য সপ্তাহ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন জেলা পুলিশ সুপার সচিন মাক্কার সহ অন্যান্য আধিকারিকেরা। জেলা প্রশাসনিক ভবন থেকে একটি সচেতনতামূলক ট্যাবলো ও পদযাত্রা করা হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও আধিকারিকেরাও অংশগ্রহণ করেন পদযাত্রায়। এদিন নিজে হাতে চারাগাছ রোপণ করেন জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরা। এই অরণ্য সপ্তাহে প্রত্যেককে একটি করে গাছ লাগাবার এবং সেই গাছ দায়িত্ব সহকারে রক্ষণাবেক্ষণ করার বার্তা দেন আধিকারিকেরা। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আজ সকালে আমাদের সারা রাজ্যব্যাপী এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন। তো এবছর যেটা আমাদের রাজ্যের টার্গেট রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা থেকে সেটা স্পষ্ট যে 1.10 কোটি গাছ আমাদের লাগাতে হবে। এবার শুধু গাছ লাগানো নয়, সেগুলোকে বাঁচিয়েও রাখতে হবে এবং ছাত্র সমাজকেই মাননীয় মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব দিয়েছেন। আজকে এখানে আমাদের যে অনুষ্ঠান, জেলা পর্যায়ের অনুষ্ঠান ছিল, এখানে আপনারা দেখেছেন যে এখানে অডিটোরিয়ামে ছাত্রছাত্রী প্রচুর সংখ্যক ছিল, পুরো ভর্তি ছিল এবং হচ্ছে অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে। এবং এখানে বিভিন্ন রকম যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে বাচ্চাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে গাছ কেন আমাদের দরকার, গাছ কেন বাঁচিয়ে রাখা দরকার, আমাদের কি প্রয়োজনে গাছ লাগে। তো এই যে এটা খুবই সুন্দর উদ্যোগ এবং আমার বিশ্বাস যে আমাদের জেলাতেও প্রচুর পরিমাণে গাছ লাগানো হবে এবং বাচ্চারা এটা শিখছে, গাছের পরিচর্যাও তারা করবে এবং আগামী দিনে আমাদের জেলা তথা আমাদের রাজ্য আরো সবুজ হয়ে উঠবে। আজকে অরণ্য সপ্তাহ নিয়ে এটাই বলবো, প্রত্যেককে বলবো যে একটি গাছ মায়ের নামে আমাদের যে প্রকল্প বা যে স্কিম চালু হয়েছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে উদ্যোগ নিয়েছিলেন একটি গাছ মায়ের নামে, তাই প্রত্যেককে বলবো আপনারাও আসুন এবং একটি গাছ মায়ের নামে বৃক্ষরোপণ করুন এবং সেটাকে পরিচর্যা করে দায়িত্ব সহকারে সেটাকে বাঁচিয়ে রাখুন। আমরা গাছকে যদি আমরা যত্ন করি, পরিচর্যা করি এবং গাছকে যদি আমরা ভালোবাসি, তাহলে তার বিনিময়ে গাছও আমাদের অনেক কিছু দেয়। যেমন মেইন হচ্ছে গাছ থেকে আমরা অক্সিজেন পাই। তো আমি এটাই বলবো, অনেকে আছেন যারা এর বিরোধী বা গাছ কাটছেন, তাদেরকে এটাই বলবো যে আপনারা ওইভাবে গাছ কাটবেন না। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রোসার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।